ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছিলাম কুরআনুল কারীমের মাঝে আজকে যে একত্বতা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের একত্বতা নিয়ে আজকের এই আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। প্রিয় ভাইরা আমার, বলেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তামাম আলমের মানুষদেরকে। রব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। তামাম আলমের মাঝে, সারা কায়নাতের মাঝে আমি রবের মতো আর কোনো রব পাবে না। এজন্যই আমি বলি আমি আল্লাহ এক ও অদ্বিতীয়। এটা তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন। আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়ে দিলেন, তামাম আলমের মানুষদেরকে জানিয়ে দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী নন। সারা দুনিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। এটা আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিতে বললেন আলমের মানুষদেরকে নবীর মাধ্যমে, যে নবী আপনি এই তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন যে আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তামাম দুনিয়ার মানুষই আমার মুখাপেক্ষী। মানুষ আল্লাহর কাছে চাইবে আল্লাহ সন্তান দাও, অর্থ দাও, রিজিক দাও, সম্পদ দাও। আল্লাহ আমার সব কিছুর প্রয়োজন, তুমি আমাকে দান করো। ঠিক তেমনি ভাবে প্রাণীকুল আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমাকে হায়াত দাও, বাঁচার তৌফিক দাও, খাবার দাও, রিজিক দাও। এজন্য বোঝা যায় যে তামাম আলম সারা দুনিয়া এক আল্লাহ রব্বুল আলামিনের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। এই সন্দেহ আমাদেরকে দূর করতে হবে যে না, আল্লাহ মনে হয় কোনো কিছুর মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। এবার আমাদের মাঝে আরো চুলকানি আছে, আরো আমাদের মাঝে শয়তানি আছে যে আল্লাহ তাআলা হয়তোবা কাউকে জন্ম দিয়েছেন, অথবা আল্লাহ তাআলা কি কেউ জন্ম দিয়েছেন, না হলে আল্লাহ কিভাবে আসলো? এটা তো পৃথিবীর নিজাম না, নীতি না। প্রিয় ভাইরা, এখানেও আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআনুল কারীম নাজিল করে দিয়ে ইখলাসের মাঝে বলে দিলেন, সূরাতুল ইখলাসের মাঝে বলে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রব্বুল আলামিন নবী আপনি জানিয়ে দিন যে আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি এবং আমাকেও কেউ জন্ম দেননি। আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, সাথে সাথে শুধু এতটুকুই নয়, আমাকেও কেউ জন্ম দেয়নি। তার কারণ যে আমি আল্লাহকে যদি কেউ জন্ম দেয় তাহলে আমি আল্লাহ তো আল্লাহ হতে পারলাম না, আমারও তো পিতা মাতা থাকলো। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে এ ধরনের সব কিছু থেকে মুক্ত। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ তাআলাকেও কেউ জন্ম দেয়নি। তারপর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানিয়ে দিন আমি আল্লাহর সমকক্ষ, সমতুল্য তামাম পৃথিবীর মাঝে কেউ নেই। চাই আকাশে বলো, চাই জমিনে বলো, অথবা জমিনের নিচে বলো, কোথাও আমি আল্লাহর সমকক্ষ কেউ হবে না। আমি আল্লাহ আল্লাহই, আমার ক্ষমতার কাছে কারো কোনো ক্ষমতা, কারো কোনো পাওয়ার চলে না। আমি আল্লাহর পাওয়ারই হচ্ছে শ্রেষ্ঠ পাওয়ার। এজন্য তোমরা যখন জঙ্গলে যাবে, যাওয়ার পরে দেখতে পাবে এই জঙ্গলের মাঝে সিংহ রাজ করত, তার হুঙ্কারে সারা বন কেঁপে উঠত। কিন্তু যখন সিংহটার মৃত্যু চলে আসে, এই সিংহ তার ভয়ানক কণ্ঠ হারিয়ে ফেলে,
তার থাবা হারিয়ে ফেলে, যেই থাবার উপরে আর কোনো থাবা থাকে না, সেই থাবাকে সে হারিয়ে ফেলে, তার শক্তিকে হারিয়ে ফেলে। এবার সে মৃত্যুর প্রহর গুনতে থাকে যে কখন মালিকের মৃত্যু আমাকে এসে গ্রাস করে পৃথিবী থেকে নিয়ে যাবে। এজন্য সেই শক্তিশালী সিংহটাও দাঁড়াতে গেলে পড়ে যায়, বসতে গেলে বসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। তার নাকের ডগা দিয়ে যদি তার খাবার যে হরিণকে পছন্দ করত, এই হরিণ যদি তার নাকের ডগা দিয়েও যায় চোখের সামনে দিয়ে, লেজ লাড়া দিয়ে তার কপালের মাঝে চলে যায়, তখনও সে হরিণকে ধরার মতো শক্তি আর ক্ষমতা রাখে না। সমস্ত ক্ষমতার পাওয়ার হচ্ছে একমাত্র রব্বুল আলামিনের। এজন্য আমাদেরকে এক আল্লাহকে এই সূরা ইখলাস থেকে মেনে নিজেদের অন্তরকে ঠিক করতে হবে, নিজেদের চিন্তা চেতনাকে ঠিক করতে হবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোনো ইলাহ, আর কোনো রব, আর কেউ নেই পৃথিবীতে। আমার সকল সমস্যার জন্য আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, অন্য কারো কাছে চাইবো না। আল্লাহ তাআলাই সকল ক্ষমতার আধার, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আমরা সকলে আল্লাহ তাআলার মুখাপেক্ষী হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার মুখাপেক্ষী হয়ে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।